ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের পরিস্থিতি সম্পর্কে জানাতে সে দেশ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ডক্টর হেদায়েত উল্লাহ সাজু। ডক্টর সাজু, আপনাকে স্বাগত এনটিভির স্টুডিওতে। ইরানের সবশেষ কি খবর জানাতে পারেন আপনি, এবং ইসরায়েলি হামলার কারণে সেখানকার জনজীবনে এর কি প্রভাব পড়েছে? ধন্যবাদ এনটিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে প্রথম দিন যেদিন ইসরায়েল প্রথম ইরানে অতর্কিত হামলা করে, সেদিন হামলায় কিছুটা ক্ষয়ক্ষতি হলেও, এবং সেই ক্ষয়ক্ষতির মধ্যে ডিফেন্স পার্সন অর্থাৎ যারা সামরিক পার্সনের মধ্যে বা তাদের টার্গেটেড পার্সনের মধ্যে মাত্র 10-12 জন নিহত হলেও অধিকাংশই ছিল সিভিল অর্থাৎ সাধারণ নাগরিক এবং শিশু যারা নিহত এবং আহত হয়েছেন। বাট তারপরে ইরান সতর্ক হয় এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে চালু করে, যার ফলে পরবর্তীতে ইসরায়েল যে কোনো ধরনের হামলা করলেও সেই হামলাতে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু দেখা যায়নি। তবে তবে ইরান যে হামলাগুলো করেছে ইসরায়েলে, তাতে ইসরায়েল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অনেকটা ফিলিস্তিনের শেপ সেখানে দেখা যাচ্ছে। ইতিমধ্যে হাইফা, আপনারা যেটা জানেন যে ইসরায়েলের সবচেয়ে ইসরায়েলের তেল শোধনাগার, সেখানে হামলা করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আগুন চলছে। অপরদিকে ইরানের জনজীবন সম্পর্কে জানতে চেয়েছেন। ইরানের জনজীবনে আমি তেমন কোনো ব্যাঘাত বা তেমন কোনো কিছু দেখতে পাইনি। মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। সবাই ইরানে একটা প্রভাব আছে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে 8-10 দিনের জন্য রুটি সংগ্রহে রাখা উচিত। আমি দেখেছি শুধু রুটির দোকানে একটু ভিড়, সবাই তাদের পরিবারের জন্য কিছু রুটি জমা করে রাখতেছে। তাছাড়া তাদের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো কিছু নেই। গতকালকে 2টি জায়গায় হামলা হয়েছিল, একটা প্রতিহত হয়েছে, একটা তেহরানের তাজরিসে হামলা হয়েছিল, সেখানে কিছুটা অগ্নি উৎপাত হলেও পরবর্তীতে একটা পানির ট্যাঙ্কে আঘাত হানার ফলে পানির ট্যাঙ্কিতে ব্যাপক পানি, প্রায় বন্যার মতো মেইন সড়কে পানি ঢল বয়ে যাওয়ায় সেখানে আগুনের সেই লেলিহান শিখা কমেছে। এবং আমি সর্বোপরি বলবো, ইরানিরা আতঙ্কিত নয়, ইরানিরা খুবই ভালো আছে এবং ইরানে বাংলাদেশি বসবাসরত স্টুডেন্ট সহ যারা আছে সবাই ভালো আছে। গতকালকে আমাকে ইরানি এক বাংলাদেশি ফোন করেছিল, যার সামনেই তাজরিসে হামলাটা হয়েছিল, তবে তিনি কোনো ক্ষতিগ্রস্ত হননি। সব মিলিয়ে ইরানে পরিস্থিতি আপাতত ভালো এবং ইরান ইসরায়েলে বড় ধরনের হামলা করার এবং সর্বশেষ ব্যাপক একটা হামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে আমার কাছে এ পর্যন্ত তথ্য আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।